হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর গৌতম বিশ্বাস। দেখুন, থাইরয়েড এমন একটি রোগ বা হাইপোথাইরয়েড যেটাকে আমরা বলি আর কি। তো এটা এমন একটি রোগ যেখানে রোগীর প্রথম প্রশ্ন, ডাক্তারবাবু আমি কী কী খাবো না সেটা ভালো করে বলে দেবেন। তো এই প্রশ্নের উত্তর আমি আমার চ্যানেলের ডিটেল ভিডিওতে ভালো করে এক্সপ্লেইন করে বলে রেখেছি। তো মধ্যা কথা হলো যে দেখুন, আপনি সব কিছুই খেতে পারবেন, কিন্তু পরিমিত পরিমাণে। যে জিনিসগুলো আপনি ভাবছেন যে এই জিনিসগুলো খাওয়া বারণ, সেগুলো আপনি খেতে পারবেন, কিন্তু পরিমিত পরিমাণে এবং ভালো করে রান্না করে। যেমন ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, এই জিনিসগুলো একটা গয়েট্রোজেনিক ইফেক্ট রয়েছে, মানে এরা থাইরয়েড হরমোন সিনথেসিসে বাধা প্রদান করে। এদের মধ্যে একটা কেমিক্যাল থাকে যার নাম হচ্ছে গ্লুকোজিনোলেট, এবং শরীরের মধ্যে প্রবেশ করার পর ওটা থায়োসায়ানেটে কনভার্ট হয়। এই থায়োসায়ানেট হচ্ছে গয়েট্রোজেনিক এজেন্ট। এটা আমাদের থাইরয়েড হরমোন তৈরিতে বাধা প্রদান করে। তো সুতরাং এই খাবারটি কিন্তু বেশি মাত্রায় খেলে হবে না, এবং ভালো করে রান্না করে খেতে হবে। যদি ভালো করে রান্না করে খান, সেদ্ধ করে খান, তাহলে এই যে কম্পাউন্ডটার নাম বললাম, এটা ডেস্ট্রয় হয়ে যায় এবং এর ইফেক্ট আমাদের শরীরে খুব কমে যায়। সয়া প্রোটিন বা সয়াবিন যেটাকে আমরা বলি, এর মধ্যেও একটা কম্পাউন্ড থাকে যার নাম আইসোফ্লাভোন। এটা কিন্তু আমাদের থাইরয়েড হরমোন অ্যাবজর্পশনে বাধা প্রদান করে। তো এই জিনিসটাও কিন্তু বেশি খাওয়া যাবে না। মধ্যা কথা যদি বলি যে এই যে কয়েকটা খাবারের নাম বললাম, এগুলো যে একদমই খাওয়া যাবে না এরকম নয়, পরিমিত পরিমাণে খাবেন, বেশি খাওয়া যাবে না, এবং ভালো করে রান্না করে খাবেন। আচ্ছা, আর কি খাওয়া যাবে না? না, প্রসেসড ফুড খাওয়া যাবে না। এর মধ্যে কিছু কেমিক্যাল ফুড অ্যাডিটিভস থাকে, আনহেলদি ফ্যাট থাকে, যেগুলো থাইরয়েড হরমোন অ্যাবজর্পশনে বাধা প্রদান করে। তাছাড়া বেশি ফাইবার, হাই ফাইবার যেমন একদিকে স্বাস্থ্যকর, সেরকম যাদের থাইরয়েড অলরেডি হয়ে আছে, যারা থাইরয়েডের ওষুধ খাচ্ছেন হাইপোথাইরয়েডের জন্য, তো তাদের ক্ষেত্রে আবার ড্রাগ অ্যাবজর্পশনে এরা বাধা প্রদান করছে। তাহলে আমরা বলবো যে এই কয়েকটা জিনিস একটু পরিমিত পরিমাণে খেতে, বা যদি অ্যাভয়েড করতে পারেন অ্যাভয়েড করবেন। খুব বেশি অ্যাভয়েড করতে বলবো না, তার কারণে বেনিফিশিয়াল ইফেক্টও তো রয়েছে। যেমন ফাইবারের বেনিফিশিয়াল ইফেক্ট রয়েছে, সব পরিমিত পরিমাণে খাবেন, ঠিক আছে? তো এইটুকু জিনিস একটু মেনটেন করার চেষ্টা করতে হবে। ধন্যবাদ।